আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। খুব শীঘ্রই তোমাদের এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অনেকের রুটিন চেঞ্জ, বিভিন্ন রকম রুটিন রয়েছে। অনেকের প্রথমে বাংলা প্রথম, অনেকের ইংরেজি প্রথম পত্র, বিভিন্ন রকমভাবে এরকম রুটিনগুলো দেওয়া আছে। তো যাদেরই বাংলা প্রথম পত্র রয়েছে, আমি তাদের জন্য কিছু সাজেশন ক্রিয়েট করেছি তোমাদের জন্য, যেন তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো বা পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারো সেজন্য। তো সবাইকে বলবো আহ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং না বুঝতে তোমরা কমেন্ট সেকশন রয়েছে, সেখানে জিজ্ঞাসা করতে পারো বা বুঝে নিতে পারো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারো। এটা তোমাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রথমে বলবো যে এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 উপলক্ষে বিষয় বাংলা প্রথম পত্র তোমাদের এটা একটি মাথায় রাখতে হবে যে কি কি আসবে তোমাদের। তোমাদের প্রথমত পূর্ণমান থাকবে 100। তো 100-র মধ্যে তোমাদের 30 নাম্বার হচ্ছে নৈবেত্তিক, আর 8টা সৃজনশীল থাকবে। 8টা সৃজনশীলের মধ্যে তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রদত্ত 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। তার মানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর 20 মার্ক থাকবে তোমাদের বর্ণনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্নের মতো, যে সেখানে 10টি প্রশ্ন থাকতে পারে। 10টি প্রশ্নের মান 20 নাম্বার, 2 নাম্বার করে। তো এরকম করে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে তোমাদের পূর্ণমান 100 নাম্বার। তো এগুলো তোমরা মূলত কিভাবে পড়বে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গদ্য থেকে মূলত যে কাজগুলো থাকবে, যে গদ্য এখানে আমি একটি উদ্দীপক দিয়েছি। তো উদ্দীপক থেকে এখানে যেভাবে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সেভাবেই মূলত প্রশ্নগুলো আসবে। এখানে দেখো যে বই পড়ার প্রয়োজনীয়তা, তোমাদের এখানে আমি কিছু অধ্যায় সিলেক্ট করেছি বই পড়ার আর প্রয়োজনীয়তা। এই অধ্যায়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই অধ্যায়টি তোমরা ভালোভাবে রিভিশন দিবে। আমি এখানে সৃজনশীল আকারে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এরপরে যে কাজটি রয়েছে তোমাদের প্রশ্ন নাম্বার 2, এটাতে রয়েছে যে পড়াশোনার খুব ভালো কিন্তু সে অহংকারী এবং অন্যের সাথে দুর্ব্যবহার করে। এই যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ এখান থেকে যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে মূলত শিক্ষা ও মনুষ্যত্ব অধ্যায় থেকে। শিক্ষা ও মনুষ্যত্ব অধ্যায়টাও তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। তারপরে যে অধ্যায়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে শিলা নামের এক মেয়ে জন্ম থেকেই কথা বলতে পারে না। এই যে সুবার চরিত্র, এটা হচ্ছে সুবা অধ্যায়টা থেকে। সুবা অধ্যায়টা কিন্তু আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই, তোমরা হাতে ধরে রাখো, এটা থেকে একটা না একটা থাকবেই। তো এরকম করে প্রশ্নগুলো থাকবে। তারপর 4 নম্বর দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন, এখানে রফিক সালাম বরকত সহিত মাতৃভাষার অধিকার রক্ষা করার জন্য এই কাজগুলো দিয়েছে। এই যে ভাষা আন্দোলন বছর লিখো, এটা হচ্ছে 21-এর গল্প সম্ভবত অধ্যায়টা এরকম। এরপর 5 নম্বর দেখতে পাচ্ছ যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায়টি তোমরা পড়তে পারো। এটা থেকেও প্রায় কম প্রশ্ন এসে থাকে। তো এই প্রশ্নগুলো এভাবে দেখবে তোমরা, প্রিয় শিক্ষার্থীরা। আবার বলবো, তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বেলাল স্টাডি পয়েন্টে, এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমাদের আহ সবগুলো প্রশ্ন বুঝে থাকো বা বুঝতে পারো বা পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারো। আমি তোমাদের জন্য আরো কিছু ভিডিও ক্রিয়েট করবো। তারপর থেকে পদ্ম থেকে দেখো যে পদ্ম কি বলছে। কবিতা কোন কবিতার কবির নাম, এই যেগুলো এইগুলো 7 নম্বর দেখতে পাচ্ছ। এরপর 8 নম্বর রয়েছে তোমাদের উপন্যাস আনন্দ পাঠ থেকে, যে উপন্যাস আসছে, তো উপন্যাস থেকে 2টি বা 3টি থাকতে পারে। পর্যায়ক্রমে প্রশ্নগুলো সাজানো হবে। এই 1971 সাল উপন্যাস থেকে এরকম প্রশ্নগুলো আসবে। তো তোমরা প্রশ্নগুলো এভাবে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আহ প্রাক নির্বাচনী পরীক্ষার সাজেশন। এসএসসি পরীক্ষার্থী, তোমরা এখনই, যারা যারা এখনো তোমরা ভিডিওটি দেখছো না, তোমরা এখনই দেখে সাজেশনটি নিয়ে নাও বা বুঝে নাও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।